নিউ ট্রাভেল 2 কুলাউড়া গাজীপুর চা বাগান পার্ট 2-এ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায়, যে জায়গা আপনারা এখন পর্যন্ত ফেসবুকে এমনটি ভালোভাবে দেখেননি। তো সেই জায়গাটাই আপনাদেরকে আজকে নিয়ে যাব, সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন আর রাস্তাগুলো উপভোগ করুন। আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আজকে থাকবেন আমার সাথে, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো। তো আমার এই পার্ট 2-তে যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে কুলাউড়া গাজীপুর চা বাগানের যে আদাদির মুকাম আছে, সেই মুকাম পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। এত রিক্সি রাস্তা বা সড়ক, আর এত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, আর এত এত উঁচু নিচু যে রাস্তা, আপনি ট্রাভেল করলে বুঝতে পারবেন। একটু উলট পালট হলে ডানে মিনিমাম 500 ফুট নিচে আপনি চলে যাবেন, আবার যদি টিকে থাকেন তাহলে শুধু উপরে উঠবেন আর নিচে নামবেন। যাই হোক, আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি কুলাউড়ার বিখ্যাত একটি মুকাম, আপনারা জানেন গাজীপুর চা বাগানে আদাদির মুকাম নামে পরিচিত। খুবই গরম একটি মাজার, সবাই রেসপেক্ট করে, কুলাউড়ার যারা আছে তারাও জানে এই মুকামটা আসলে খুবই ভালো এবং আলেমদার মানুষের একজন শাহিদা আছেন, নিয়ে অনেক রিপোর্ট, অনেক ব্লগ হয়েছে। আর যেতে যেতে আচ্ছা যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। আমি ইতিমধ্যে চলে এসেছি আদাদির মুকামের সামনে। এই যে দেখুন, এই হচ্ছে সেই মুকাম, আদাদির মুকাম। আর আমরা এখন চলে যাব সামনে। আসসালামু আলাইকুম ইহলাল কুবুরি। এখন আমরা উঠবো আপে। এই যে দেখুন কতটুকু উপরে আমরা এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাব হারারগঞ্জ হয়ে ফুলতলা সাগুরনাল জুড়ি যে সড়কটা আছে সেই সড়কের দিকে আমরা যাব। বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে অনেক পিচ্ছিল, অনেক রিক্সে মোটরসাইকেল চালাতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে সৈয়দ মিসবা এবং আমাদের পিছনে রয়েছেন আরও দুজন, মাহফুজ এবং কুলাউড়া জংশনের জামাল। তো তারা আসছে পিছিয়ে পিছিয়ে আর আমরা যাচ্ছি সামনে। যেহেতু আমাদের সাইকেলের কোয়ালিটি একটু বেস্ট, সে কারণে মানে একটু এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে একজন অভিজ্ঞ চালক না হলে এই রাস্তায় মোটর বাইক চালানো বা গাড়ি চালানো অসম্ভব ব্যাপার। তো আমরা সামনে গিয়ে ওদের জন্য অপেক্ষা করব, ওরা যদি আসে আপনাদেরকে সম্পূর্ণ ভিউ দেখাবো। আর হারারগঞ্জ যেতে যেতে আপনাদেরকে বলবো, এদিকে আসলে একা আসবেন না, সাথে বন্ধু বান্ধব নিয়ে আসবেন। আর যদিও মোটরসাইকেল চালান খুব খেয়ালে চালাবেন, কারণ খুবই বিপজ্জনক জায়গা। যাই হোক, আমরা প্রায় কাছাকাছি এসে সামনে যেখানে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করবো সেই জায়গাটায় আমরা চলে এসেছি, নিরিবিলি সিমসাম জায়গা। আর মেইন উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে এমন একটি পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা যে খালটায় নেমেছিলাম, পাহাড়ি যে ঢলে যে খালের সৃষ্টি হচ্ছে, সেই খালের একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। চাইলে আপনারা সেখানে করতে পারেন, মানে বিনোদন দিতে পারেন বা সময় কাটাতে পারেন, আড্ডা দিতে পারেন। এই যে দেখুন 300 ফুট নিচে বা 500 ফুট নিচে হবে, আমরা ঠিক সেই গভীরে আমরা নামবো। পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা আসলে দেখবেন এই যে জায়গা, এই জায়গায় আমরা নামবো। আর পরবর্তী ভিডিওতে আসছে, আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। পরবর্তী আগামীকালকে বা এরপরের ভিডিও যেটা আছে সেখানে আমরা দেব। উনি এসে থমকে গেছেন জায়গাটা দেখে, আমরাও এখানে থমকে গেছি। আসলে এখানে ওদের জন্য অপেক্ষা করতে নেমে আমরা জায়গাটা পেয়ে গেলাম। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো কিভাবে নামতে হয়, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। আসলে খুবই সুন্দর কিন্তু ভয়ঙ্কর, নামতে হবে আপনাদেরকে অনেক কষ্টে, অনেক ঢালু জায়গা। এই যে দেখুন আমরা সেই নিচে যাব, আর কোন দিকে যাব সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন, এই যে দেখছেন তারা আসছে, এই যে তাদের অপেক্ষা করছিলাম, তারা চলে এসেছে। এই যে দেখুন, যাই হোক আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আমরা কোন দিকে নামবো, সেই রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, সম্পূর্ণ আগে নামার আগে আপনাদেরকে সম্পূর্ণ ভিউ দেখালাম, দেখানোর পর আমরা এখন ধীরে ধীরে সামনে এগিয়ে যাব। তো এই হচ্ছে সেই রাস্তা, আমরা এদিকে নিচে, একদম নিচে নামবো, নেমে আপনাদেরকে দেখাবো এই রাস্তায় গিয়ে। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তায় গিয়ে ছোট্ট রাস্তা, দুজন বা একজনের বেশি পারাপার করা যায় না। তো অপেক্ষায় থাকুন, আসছে নতুন ভিডিও।